অভিশাপ কবিতা আজকে শেষ করব। আমি গত সপ্তাহে বলেছিলাম যে নতুন কবিতা দেখলাম পারছে না, আজকে শেষ করে দিব। ওই উচ্চারণগুলো সকলের কাছে শুনবো, এই হচ্ছে আজকের ক্লাসের পড়া আমাদের। ঠিক আছে, কতগুলো উচ্চারণটি ভাগ করে সকলের কাছ থেকে অল্প 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 করে শুনবো, দেখে দেখে তারপরে বলতে হবে শুদ্ধ উচ্চারণ গুলো। ঠিক আছে, কে শুরু করবে? অভিশাপ। কেউ তো একজন করুক, আমিও শুনতে তো চাই কারো কাছ থেকে। দিদি আমি অসীম বলছি। ও কে করবে? অসীম দা বলুক। ঠিক আছে, আমি বলবো। কেউ আছে কি? কেউ তো কিছু বলছে না। হ্যাঁ বলছি, ওই যে অসীম দা বলতে চেয়েছেন উনি বলুক, তারপরে আমি বলছি পেছনে। অসীম দা শুনতে একদমই শুনতে পাওয়া যাচ্ছে না, নেট স্লো। অন্য কেউ আছে কি? দিদির কাছ থেকে ইয়েটা না পেলে আমি শুরু করতে পারছি না। অসীমদারও একই অবস্থা, অসীমদারও একই অবস্থা। আমাকে কি শোনা যাচ্ছে? ম্যাম আমার মনে হয় আপনার এখানে শুনতে পাওয়া যাচ্ছে না। আর আপা সকলে আমাকে শোনা যাচ্ছে? কোথায়? আপা সজীব বলছি, আমাকে শোনা যাচ্ছে? মনে হয় মানে ম্যামের এখানে প্রবলেম। আমরা তো সবাইকে শুনতে পাচ্ছি। আমি সবাইকে শুনতে পাচ্ছি। একদম নেই। হ্যালো হ্যালো, দিদি শুনতে পাচ্ছেন? ম্যামেরই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আপার ওখানে মনে হয় সমস্যা হচ্ছে। একদম একদম তাই। এই যে সজীব কথা বলছে, আমি তো সব শুনতে পাচ্ছি, অসীম দারটাও শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবগুলোই শোনা যাচ্ছে। আমারটা শোনা যাচ্ছে কি অসীম দা? হ্যাঁ শোনা যাচ্ছে। বৌদি আপনারটা শোনা যাচ্ছে। আপনি আনমিউট করেন, মিউট আছেন আপনি, আনমিউট করতে হবে। হ্যাঁ, আমরা সবাই যদি আনমিউট করি হয়তো ম্যাম আসতে পারে। এখানে অনেকেই ক্লাসে আছে কিন্তু কথা বলে না। এই কথা অনেকেই কথা বলে না, বললো মনে হয়। কয়েকজন আছে শুধু মানে ভিডিওটা অফ করে পিকচার দিয়ে চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না। ম্যাম এই কথার পরিপ্রেক্ষিতে সজীব ভিডিও এখন আমরা শুনতে চাই, যেই থাকুক শুরু করে। আচ্ছা শুরু করতে বলেছে অসীম দা, আপনি শুরু করে দিন তাহলে। হ্যাঁ, দিদি লাইনে না থাকলে বললে তো শুনতে পারবে না। কিন্তু ম্যাম কি বললেন যে শুরু আমি আছি তো, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে দিদি করছি। হ্যাঁ আচ্ছা। অভিশাপ, কাজী নজরুল ইসলাম। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে, স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকে কোলটি ঘেঁচে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে। বুঝবে সেদিন বুঝবে, গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ,
কণ্ঠে তোমার কাঁদবে বেহা, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যখন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, মধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে। বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না তো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে না তো আর সে, পড়বে মনে। অসীম দা শোনা যাচ্ছে না, অসীম দা শোনা যাচ্ছে না। আসবে আবার শীতের রাতি, এখান থেকে অন্য কেউ? ম্যাম আমি বলছি ম্যাম। জি আমি ম্যাম শুরু করলাম তাহলে। Actually আসবে এটা আবার আনমিউট হয়ে গেছিল। ও হ্যাঁ হতে পারে ম্যাম তাহলে ম্যাম। হ্যাঁ। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সকার আসবে যেদিন, এমনি কারা বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারা বন্ধ, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এ ভার। মরণ শনে বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায়, বাজবে আমার কাঁদনি। চৈতি রাতের চাঁদনি, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, চাইবে কেঁদে নীল নব গায়, আমার মতন চোখ ভরে চায়। সে তারা তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড় নাচবে তুফান, ছুটবে সকল বন্ধন, কাঁপবে কুঠির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। পড়বে মনে নেই সে সাথে, মারতে বুকের দুঃখ রাতে, আপনি গালে আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর
মাখবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে, আমার বুকের যে কাটা ঘা তোমার ব্যথা হান্ত, সেই আঘাতেই যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্ত, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুজবে, বুঝবে সেদিন বুঝবে। মাঝে কি আমারটা ডিস্টার্ব গেল নাকি সকলেরটাই ডিস্টার্ব গেল লাইন? বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আজকে নেটে বোধহয় কিছু একটা ডিস্টার্ব চলছে। আমি যখন ওখানে আজকে বন্ধ হয়ে সমস্যা গেছি, আমার স্পিকারটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, লাইনটা বারবার গন্ডগোলগুলো চলে নেটে যাচ্ছে, চলছে মনে হয়। ম্যাম শোনা গেছে দুইবার আমাকে? লাইন কেটে গেল। শুনতে পেয়েছি, মাঝখানে ছিলেন না। আচ্ছা, আমার শহর চলে যাচ্ছে। আমি সবটা বলেছি ম্যাম, এটা আমার হয়েছে বুঝতে পারছি না কেন। নেক্সট কেউ আছে? আমি 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 বলছি সজীব। সজীব আপা, আমাকে শোনা যাচ্ছে? সজীব আমারটা শোনা আমাকে গেছে ভাই? শুনতে পাওয়া সবটা যাচ্ছে কি আজকে গেল হ্যাঁ, নাকি? বলছি আপনারটা আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, আপা আমি কি বলবো? সজীব বলছি। শুনতে পাওয়া যাচ্ছে কি আমাকে? শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ, ম্যাম। আপনার মাঝে মাঝে ম্যাম repeat হচ্ছে। ম্যামেরটা কেটে কেটে আসছে, ম্যাম আপনারটা কেটে কেটে আসছে। হ্যাঁ, এই মাঝে ফেটে যাচ্ছে নেটটা, নেটটা পুরোটা মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে আর কি। কান্তা আন্টিরটা শোনা যাচ্ছিল ঠিকঠাক। আপা শুনেছি আমি কি সবটা শুরু করব? মৌমিতা? হ্যাঁ আন্টি, তোমারটা শোনা যাচ্ছিল, ম্যামের কথাগুলো কেটে কেটে আসছে। বৌদি ম্যাম আপনারটা শোনা আমিরটার দিক যাচ্ছে, থেকে শোনা বেশি গেছে, সম্পূর্ণ শুনে। আচ্ছা আচ্ছা। কান্তা ম্যাম দি শুনতে আজকে না অনেক পারলেই তো। ভালো বলেছেন, অনেক সুন্দর হয়েছে, আরে কণ্ঠটা ভীষণ সুন্দর ছিল। থ্যাংক ইউ কাকুলি। অনেক ভালো লাগছে। আচ্ছা, সীমা আপা কি চেষ্টা আপা করি খুব। মনে হয় বের হয়ে গেছেন? ম্যাম মনে হয় আবার মিউট হয়ে। আপা বের হয়ে গেছেন মনে হয়। আজকে মনে হয় ম্যামের নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। হ্যাঁ ম্যামেরই আজকে হচ্ছে। আজকে কিছুক্ষণ হলো ঢাকাতে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও তেমন ভালো না, তো মনে হয় নেটওয়ার্কটা ওই কারণেই কোনো সমস্যা হচ্ছে। তাহলে ক্লাইমেটের জন্য হচ্ছে, নেট প্রবলেমটা ওই জন্য হচ্ছে। আচ্ছা সজীব বলতে থাকো, আমরা শুনতে থাকি, আপা আসলে আবার রিপিট করো। আচ্ছা, বলো, যখন তোমার আমাদেরও ভালো হবে, বলো, বলতে থাকো। নাই, হ্যাঁ আপা যদি শোনা যায় তো ভালো তো। আচ্ছা, চেষ্টা করছি। অভিশাপ। মৌমিতা বলো। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুতে রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না, আসবে ভেঙে কান্না। পড়বে মনে তোমার পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক আঁকি, অশ্রুহারা কঠিন আঁকি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে।
আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। এই পর্যন্ত থাক। নেক্সট। ও আপা শুন, আসবে আবার শীতের রাতি। ম্যাম আমার তো শোনা যায়নি, আপনি তো শুনতে পান। আসবে আবার আশ্বিন হাওয়া। আমার আমার পুরোটা কি শুনতে পেরেছেন? পুরোটা শুনতে পাইনি, লাইনে ডিস্টার্ব আছে, এভাবেই চালিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা ম্যাম আমি করতে চাই বাবুল। হ্যাঁ, আসবে আবার আশ্বিন হাওয়া থেকে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির চেঁচা রাত্রি, সবাই শিশির থাকবে ছেঁচা রাত্রি। শিশির চেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষের ও বুক ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আজ সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যেজন পারছে, আসবে না কো আজ সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায়, কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ, আবার এই পর্যন্ত থাক। ওই বুঝবেটা শোনার জন্য ছিল, ঠিক হয়ে গেছে, সেটা খুব ভালো লাগলো। এরপরে কে? কাকলি। ধন্যবাদ। আবার গাঙে আসবে জোয়ার। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরীর অঙ্গে, সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরীর অঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরীতে ছিলেন সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরী ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এভার, মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন বুঝবে। বাহ, সবাই বেশ এগিয়ে গেছে। ম্যাম আমার শোনা গেছে ম্যাম? ফুটবে, হ্যাঁ শুনতে পেয়েছি। এরপরে এরপরে কে যেন আছে এখানে? ম্যাম করবো? হ্যাঁ, আপনাকেই ধরতে যাচ্ছিলাম, নামটা দূরে তো, আমি তো আবার কানি, চোখে কম দেখি। এরপর থেকে ফুটবে আবার দোলন চাপা, না না কোথায় ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, ফুটবে আবার। ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাঁদনি, আকাশ হাওয়া তারায় তারায়, বাজবে আমার কাঁদনি। চৈতি রাতের চাঁদনি, ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, চাইবে কেঁদে নীল নভগায়, আমার মতন চোখ ভরে চায়, যে তারা তাই বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। করবে মনে নেই সে সাথে, বাঁধতে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাখবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকে যে কাটা ঘা, তোমায় ব্যথা হান্ত, সেই আঘাতই
হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেধে সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে। বাহ, আজকে সবাই আয়ত্ত করে ফেলেছি কবিতাটা, এতদিন আয়ত্তে আসছিল না। নেক্সট কে? ম্যাম আমি বলবো। বলো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে, স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুকে চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমায় এসে আমি এসে আমি এসে বসুন বুকের কোনটি দেশে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সহ্য মিথ্যা স্বপন, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, শূন্য সজ্জা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে নেক্সট, এই পর্যন্ত থামো। বিহান, এরপর থেকে বিহান। বাচ্চাটাকে তালি না দিয়ে পারছি না, এত ছোট বয়সে এত ভালো করলো। হ্যাঁ, এতদিনে সকলে আয়ত্ত করে ফেলেছি কবিতাটি। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলিবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রু হারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে। এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে। কোথা থেকে কোথায় চলে এলে? একটা পাতা স্কিপ করে গেছে ও। হ্যাঁ, ও আবার যদি আবার শিউলি আর কে আছে? জাসিয়া কই? জাসিয়া, জাসিয়া শোনাবে? মৌমিতা শোনাও। হ্যাঁ ম্যাম। আজকে এমনি অনেক সময় নষ্ট হয়ে গেছে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। আসবে চলে গেল মৌমিতা আনমিউট হয়ে গেছে। মৌমিতা চলে গেল মনে হয়। ভালো পড়ছিল। মনে হয় দোলন 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 শুরু করো। ম্যাডাম কোথা থেকে শুরু করব? আবার যেদিন শিউলি ফুটে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি,
বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনি মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকবে ঘৃণায়, এই স্মৃতি সেই স্মৃতি তো ওই বিছানায়, কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। ব্যাস এমনি হয়ে যাবে, বোঝা যাচ্ছে। পড়ার স্টাইল দেখলে বুঝতে পারা যায় যে বাকিটুকুনো হয়ে যাবে। এটা ম্যাম এই কবিতাটি কয়েকটা স্টেঞ্জা যে বলতে পারবে, পরের গুলো তার অটোই হয়ে যাবে। কবিতাটা এমন টাইপের, বুঝতে পারা যায়। একটু অ্যালার্ট থাকতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আর কেউ নেই মনে হয় বলবার ম্যাম মতো। ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, তুমি কি আবার ম্যাম পড়তে চাও? হ্যাঁ ম্যাম, আমি তো শুরু করলাম তখনই ওরকম হয়ে গেছিল। হ্যাঁ, আসবে আপা আবার আমাদের আশ্বিন হাওয়া। ক্লাসে কিন্তু অনেকে আছে, কয়েকজন আছে চুপচাপ বসে থাকে, কিছু মানে পড়াও দেয় না কিছু করার একদিনও। নেই, আমার হ্যাঁ, সঙ্গে কথা না বললে বা সে যদি কথা বিনিময় না করতে চায় বা কোনো কিছু প্রশ্ন না করতে চায় বা কোনো তার যদি না থাকে, আমি কি করবো? আমি তো জোর করে তাকে কথা বলাতে পারবো না। সরাসরি ক্লাস হলে জোর করে ধরতে পারতাম, কিন্তু উনিও হয় যে যে বা যিনি আছেন তিনি হয়তো এইভাবেই জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আর কিছু বলার নেই আমার, তাই না? উনি যদি মনে করেন যে এভাবে শিখে পারবো, পারবে, সব আমার তো সমস্যা নেই। ম্যাম কোথা থেকে বলবো? আসবে আবার আশ্বিন হাওয়া। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায়, কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শ্রান্ত এভার, মরণ শনে যুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ব্যাস, সুন্দর হয়েছে, ক্লিয়ার হয়ে ম্যাম গেছে। আর কি কেউ বলবার জন্য আছে? নেক্সট উইকে নতুন কবিতা দিব, আজকে একদম। এটা শেষ করে দেব। এখন আমি শুনতে চাই যে শুদ্ধ উচ্চারণ গুলো দিয়েছিলাম কিছু শব্দের, শুরু করব সেটা। কাকে দিয়ে শুরু করব প্রথমে? কবিতাটার নামটা একটু বলবেন? কি কবিতা? নেক্সট উইকে যে কবিতাটা আমরা পড়বো সেটার নামটা যদি বলতেন তাহলে ভালো হতো।
আগে এইগুলো আপা জেসিয়া complete কিন্তু করে নে। বলেনি, ওকে আগে ধরে ও না, ও এই কবিতাটি ফুললি প্রথম থেকেই ও করছে না, আর ওর বোনটাকেও দেখিনি আজকে, এর জন্য ওকে আর ধরলাম না। মনে হলো এই কবিতাটি ও পড়তে চাচ্ছে না, জোর ম্যাম করে তো হয় না। প্রথম থেকে এই ম্যাম কবিতাটি ও পড়েনি। ম্যাম আমি হুমায়রা বলছিলাম। হ্যাঁ, হুমায়রাকেই খুঁজছি। ম্যাম বলবে আমি তুমি? আসলে বেশ কয়েকদিন যাবত অনেক সিক, তো এই জন্য ও মানে আচ্ছা আচ্ছা, না গলাটাও ঠিক বসে আছে, যাচ্ছে, অসুবিধা নেই, বলতে পারছি না। সমস্যা নেই। আমরা স্টার্ট করি। হ্যাঁ, উচ্চারণগুলো বাংলাদেশের জেলা। কে শুরু করবে? একদম যেই পর্যন্ত দিয়েছি, একদম বলবো কি আপা? কি দিয়েছি, হ্যাঁ কয়েক পেজ ম্যাম আমি দিয়েছি। খুলনা বিভাগ: কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, নড়াইল, নড়াইল দর্শনটা ঠিক করে বলতে হবে। নড়াইল, 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 হ্যাঁ মাগুরা, মেহেরপুর, হ্যাঁ, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, 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 রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, এই পর্যন্ত। লক্ষ্মী চন্দ্রবিন্দু হয়। হ্যাঁ, ওই যে গত ক্লাসে আমি বলেছিলাম যে ও আচ্ছা, ফলা হলে মূল বানানটি দেখতে হবে। এখানে তো ভেঙে দেখাচ্ছে। ব্যঞ্জন বর্ণের নিচে ফলা হলে সেই উচ্চারণ, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ একটু সানুনাসিক হয়ে যায়, চন্দ্রবিন্দু দিয়ে বলতে হবে। যেমন লক্ষ্মীপুর, হ্যাঁ, যেমন আত্মা, ভালো বুঝলাম না। আত্মীয়। এই যে দেখো এখানে ভেঙে ভেঙে লিখেছে, লক্ষ্মীপুরটা বানানটা দেখো, আর এখানে দেখো লওকার ক, ক্ষয় চন্দ্রবিন্দু। ওই চন্দ্রবিন্দুটা উচ্চারণটা কিন্তু কেমন হবে মূল আপা? বানানে নেই। লক্ষ্মীপুর, ও আচ্ছা, ওই লক্ষ্মীপুর, ওই যে আত্মা, আত্মীয়, চাঁদপুর যেরকম সেরকমই। ঠিক আছে, লক্ষ্মীপুর, আত্মীয়, আত্মা। ঠিক আছে, ওকে। নেক্সট কে? দোলন, ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ একটু খুঁজে নিতে হবে ম্যাম। ওই যে পড়ছে যখন তার সঙ্গে লেগে থাকতে হবে, না, তারপর আমার থেকে আরেকজন। দ্বিতীয় মানে পেজটাতে আছে, দ্বিতীয় পেজটায় আছে 36 পেজ। জি ম্যাম, পেয়েছি। কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। ময়মনসিংহ, সিংহ, ময়মনসিংহ, হ্যাঁ দন্তস্বর উচ্চারণ হবে। ময়মনসিংহ, মাদারীপুর, মানিকগঞ্জ, গঞ্জ বা গঞ্জ দুটোই হয়। হ্যাঁ, দুটোই রাইট, গঞ্জ অথবা গঞ্জ দুটোই রাইট। তারপর ঢাকা বিভাগ তো এটুকুই মনে হয় নাকি? পরবর্তীকালে আমি যে পর্যন্ত না থামাবো বলতে থাকবে। আমার পেজ গুলো মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে, মানে এগুলো তো আচ্ছা, আমি একটা নেক্সট পিডিএফ কে? করা, এইজন্য। তারপর ম্যাম রাজবাড়ি, রাজবাড়ি, হ্যাঁ ম্যাম আমি বলবো বিটু রানী সরকার। বলো। রাজবাড়ি, শরীয়তপুর, শেরপুর, কুড়িগ্রাম, ফুর নয়, গাইবান, ফুর নয়, হ্যাঁ রাজবাড়ি, দর্শনটা ঠিক করতে হবে। রাজবাড়ি, শরীয়তপুর, শেরপুর, শেরপুর, ফুর নয়, পুর। আচ্ছা ঠিক আছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, নওগাঁও, নবাবগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, পাবনা, বগুড়া, রংপুর, বগুড়া, দর্শনরা ক্লিয়ার করতে হবে। বগুড়া, দর্শনরা, বগুড়া না, দর্শনরা হচ্ছে না তোমার, আগেরটাও হয়নি। ওই যে রাজবাড়ি, এখানেও বগুড়া। নেক্সট আরেকজন,
আরেকজন এখানে কি নামটা আমি হচ্ছে নাকি এখানে নাম আমার কাছে মানসী না মানসী ম্যাম মৈত্রী দিদি হবে হ্যাঁ নাম আমার কাছে আছে উল্টো পাল্টা লাগছে এর জন্যই আমি বলতে যে পারছি না ও আচ্ছা আচ্ছা ওনার মেয়ের নামে করা আছে বোধহয় জুম অ্যাকাউন্ট তাই তো বলি যে এতদিন কি আমি নাম ভুল জানলাম হয়নি আজকে মেয়ে করে দেয় তো আচ্ছা মৈত্রী হ্যাঁ এখনই বগুড়া রংপুর রাজশাহী লালমনিরহাট সিরাজগঞ্জ সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বরিশাল ঝালকাঠি বরিশাল ঝালকাঠি পিরোজপুর 37-38 পটুয়াখালী বরগুনা ভোলা গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ কথাটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ওটা ভুল কিন্তু এটা সঠিক হচ্ছে অগ্রহায়ণ লেখা আছে পাশে ভেঙে লেখা আছে অগ্রহায়ণ উচ্চারণটা লিখে আছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস চৈত্র শনিবার রবিবার সোমবার ম্যাম পেজের 39 পেজটা আমি নাম্বারে কি ম্যাম 39 পেজটা খুঁজে পাচ্ছি না 40 পেজ আছে আচ্ছা মৌমিতার কাছে যাই মৌমিতার কাছে আছে 39 হ্যাঁ ম্যাম আছে শুরু করো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 ও 81 আছে সরি হ্যাঁ শেষ করো 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 ছগুলো সরে যাচ্ছে দাঁতে বাস হ্যাঁ 96
86 96, হ্যাঁ 96, 97, 98, 99, 100। ব্যাস। এরপর স্বর থেকে কে বলবে? ম্যাম আমি একটা কথা বলছি, আমার এইগুলো একটাও নেই ম্যাম। আমি কেন শুধু না নেই? কি জানি ম্যাম, আমার তো এখন বুঝতে পারছি না, শব্দার্থ পর্যন্তই আমি পেয়েছি, কারণ আমি একটু পরে জয়েন করেছিলাম, পুরো সিলেবাসটাই পাইনি। এটা আমি দোলনকেও সকালবেলায় না না বলেছিলাম। না, এটা সিলেবাস নয়, এটা অভিশাপ কবিতার সঙ্গে এগুলো দেওয়া হয়েছিল। আমি পাইনি ম্যাম, এটা আমার তো ইয়ে লাগছে। এটা ওখানে গিয়ে খুঁজতে হবে, যেদিন ক্লাস শুরু হয় সকলে পেলে আপনারও পাওয়ার কথা, কারণ এটা আমি এক একটি পড়া কমপ্লিট করে নতুন পড়া দেই। এটা আমি অভিশাপ কবিতার সঙ্গে দিয়েছি, অভিশাপ কবিতা যেদিন দিয়েছি এই পড়াগুলো সেদিন দিয়েছি। দিদি আমি অসীম বলছি। জি, আমি এগুলো একটু কি করে পেতে পারি এখন? আচ্ছা কান্তাদি, এটা আমার কাছে আছে, আমাকে যে এটা দিয়েছেন সেটা আমি বুঝতে পারিনি। আমি তো আপনি তত বলেছিলেন, আমার যেন শব্দার্থ গুলো পর্যন্ত আছে আর রস সব আছে। তুমি এটা আমায় একটু দিয়ে দিও আমাদের কাছে না আছে। আমি একটি কথা বলি কান্তাদি, এই পড়াটা মানে সব পড়া তো আমি একসঙ্গে দেই না, কিছু শেষ হয় তারপরে নতুন করে দেই। যেদিন অভিশাপ কবিতা দিয়েছি সেদিন এগুলো দিয়েছি। এটা কিভাবে ওরা পেলো আমি এটা একটু জানতাম। আমি মৈত্রীকে, তারপরে আমি দোলনকে কালকে ইয়ে করেছিলাম হোয়াটসঅ্যাপে। যাই হোক আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, ওই অভিশাপ কবিতাটা পেয়েছেন? তাহলে তার পাশে 7-8টা পেজ একসঙ্গে আছে, ওইটা খুঁজতে হবে। অভিশাপ কবিতাটা নেইনি কাকুলি। হ্যাঁ, আমি কিভাবে নিয়েছি বলতো, আমি নিজে বের করে নেট থেকে বের করে নিয়েছি। আপনাকে পেজ গুলো ফলো করতে হবে, এর জন্যই অন্য জায়গা থেকে নিলে হবে না, কারণ একটি পড়ার সঙ্গে আরো পড়া থাকে। এর জন্য আমি যেই দিন পড়া দেই আমাদের পেজটা ফলো করতে হবে, আমাদের পেজটা ফলো করতে হবে, বাঁশুরির পেজ ফলো করতে হবে। আমি অসীম বলছিলাম। আচ্ছা আমি করে নিই। অসীম বলছি। জি বলুন। আমাকে শোনা যাচ্ছে? কেটে কেটে যায় কথা। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি যে এই কান্তাদি যেটা বললো আর কি, এটা অ্যাকচুয়ালি আমাদের 20 তারিখের ডেটে আছে, 20/9/2021। 20/9/2021 মেলে গেলেই আপনি সেখানে দেখবেন এটা দেওয়া আছে, 20/9/2021 ডেটে আছে কবিতা প্লাস এই শীট গুলো একসাথে আছে, আপনি ওখান থেকে প্রিন্ট আউট করে নিন। ঠিক আছে রে অসীমদা, থ্যাংক ইউ। আমি আসলে খুব দুঃখিত, কারণ এটা তো না পেলে দিয়ে দিবে, দোলন দিয়ে দিবে, যার সঙ্গে আপনি কানেক্টেড আছেন তারা ওই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। আমার কাছেও ছিল না, মৈত্রী আমাকে দিয়েছে। আমি আমাদের কাছে ঠিক আছে, নেবো এটা কালেক্ট। নেক্সট ম্যাম আমি বলবো নেক্সট সপ্তাহে। আমি সব শুনেছি, আমি বলবো। এটা আমাকে মাফ করবেন ম্যাম, আমার এটা হওয়া উচিত ছিল না আমার জন্য। এটা অসুবিধা নেই, এটা যে খালি আজকের ক্লাস হবে তা তো নয়, এটা তো সকলের সংগ্রহে রাখতে বলেছি আমি। তো ক্লাসের পড়াগুলো যে শুধু ক্লাসেই হবে তা নয়, এটা ইউটিউবে আবার যাচ্ছে, পেজে যাচ্ছে। তারপরে এই পড়াগুলো তো সকলের, আমি আলাদা একটা নোট বানাতে বলেছি, ফাইল বানাতে বলেছি, এগুলো ফাইলে থাকবে, সারা জন্মে এটা খুলে খুলে পড়া যাবে, একদিনের জন্য নয় এটা। আমি দুঃখিত, কারণ আমার কাছে এটা, আমি সিরিয়াস, আমার কাছে হওয়া উচিত ছিল না, যার জন্য দোলনকে হবে হবে, অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসে যাই, আমরা স্বরতে চলে যাচ্ছি। স্বর থেকে যতদূর যাওয়া যায়। এখানে কাকে যেন হঠাৎ করে ক্লাসে দেখলাম আবার চলে গেল। বলবো আপা নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন। স্বর অ, স্বর আ। না আমি বলিনি, সেটা বলিনি, এখানে উচ্চারণ গুলো আছে। অকথ্য, অকল্যাণ। আচ্ছা ওই পেজটা আমার কাছে নাই তো, ওর সঙ্গে আরো ছিল, আমি পাইনি আমি। হয়নি কিন্তু। হ্যাঁ, এই পেজগুলো পাওয়া যায়নি, এটা পাইনি না ম্যাম, এটা তো আমাদের কাউকে দেয়নি মনে হয়। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আবার নেক্সট উইকে দিয়ে দেব। আমার খেয়াল নেই দিয়েছি কি দিয়েছি না, অসুবিধা নেই, দিয়ে দেব। ঠিক আছে। আমি যেমন শব্দার্থ গুলো সবই পারবো, সবটাই আমার কাছে আছে, কালেক্ট আছে।
এইটুকু ঠিক আছে ম্যাম, আমি ওটা পেতে চাই আর কি। আমি দেখি ও দোলন কি দোলন দিয়ে দেবে। আচ্ছা, কান্তাদির কাছে শব্দার্থগুলো আছে না? আচ্ছা, আমি ওইটা আমি পাঠিয়ে দেবো, একটু পরেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আমাকে থ্যাংক ইউ, সবাই মিলে হেল্প করো, আমি যাতে পেতে পারি আর কি, কারণ আমি না থাকলে আমি নিজেই। জাসিয়া তুমি 1 থেকে বলো 50 পর্যন্ত। ওকে ম্যাম। ওইভাবে ধরলে আমিও বলতে পারবো 1 থেকে 50, কিন্তু বলুক, ও বলুক। এটা জাসিয়া বলো, জাসিয়া কোথায় গেল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 29 নয় জাসিয়া, 29 29 29 বা 29 বা 29, নয়, ভেঙে বলতে হবে 19। আর তুমি শুধু 20 বললে, ওখানে 20 বললে না কেন? 20 দর্শনেরও আছে, ওখানে বুঝবার বিষয় আছে। 29, তোমার কাছে কি এই নোটটা নেই? ম্যাম আছে। বলো 29। 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 41। আর ওখানে 37, 37 চন্দ্রবিন্দু, 37 37। এই উচ্চারণগুলো ধরবার জন্যই ধরেছি, উচ্চারণগুলো দেখবার জন্যই ধরেছি, কিন্তু শুধু ওই গুনতে পারো কিনা সেজন্য ধরিনি। 37 আর 41 বলো। 41 41 42 43 44 45 46 47 48 49 50 49 50। এরপর থেকে বিহান বলো। আমি বলছি 51 থেকে 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 ব্যাস। আর কেউ কি বলতে চান কোনো একটা? মিস, আমার কি কোনো ভুল হয়েছে? না, ভুল হয়নি, ভুল হয়নি, ধন্যবাদ। বাংলা 12 মাসের নাম কে শোনাবে? কারো কাছ থেকে শুনতে চাই।
কান্তাদি বলুন, 12 মাসের নাম তো মুখস্থ আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, জ্যৈষ্ঠ না আশ্বিন, অগ্রহায়ণ, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ব্যাস এটা হয়েছে 10। হ্যাঁ হয়েছে। 10 দিকের নাম অসীম দা। হ্যাঁ দিদি বলছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। চন্দ্র অবস্থান, চন্দ্র অবস্থানের উচ্চারণ আমি বলবো? হ্যাঁ বলুন। শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ, অমাবস্যা। শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ, অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ আমি জোর দিয়ে বলতে হবে। যে বিহান কি বলছিলে? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলো। এই যে দক্ষিণ উচ্চারণটা, ওটা কি দক্ষিণ নাকি মানে কয় উচ্চারণটা কি হবে? হ্যাঁ দক্ষিণ। বলে দিলে ভালো হতো আমার জন্য। দক্ষিণ তোমার ইয়ে তো কি বলে, ভেঙে লেখা আছে তো। দ ওকার ক, খরস্বী দন্ত ন, দক্ষিণ। মূল শব্দের পাশে উচ্চারণ ভেঙে লেখা আছে, তোমাকে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে স্পষ্ট। একদম ঠিক আছে উচ্চারণ। আর কারো কিছু জানবার আছে? কারো কিছু জানবার আছে? কেউ কি কিছু বলতে চান, বা কবিতার কোনো জায়গা কেউ কি জিজ্ঞেস করতে চান? হ্যাঁ দিদি, অসীম বলছিলাম। জি। হ্যাঁ আমি বলছি যে আমাদের যে কবিতাটা করানো হয়েছে, জি, ওই কবিতার মধ্যে অ্যাকচুয়ালি এই যে নজরুল একাডেমির এই বইটা, হ্যাঁ এটা তো নজরুল ইনস্টিটিউট, হ্যাঁ নজরুল ইনস্টিটিউটের এই বইটা তো আমি গত 2 দিন আগে আর কি পারচেজ করেছি এটা। তো এখানে এই যে আমাদের অভিশাপ কবিতাটা যেটা আছে, সেই কয়েকটা শব্দের জায়গায় দেখি আমরা যেটা পড়েছি বা তৈরি করেছি, সেখানে কয়েকটা জায়গায় একটু মানে অন্যরকম আছে। কোথায় কোথায় বলুন তো? যেমন আছে আমাদের, আমি মার্ক করে রেখেছিলাম এগুলো। বেসিক্যালি এটার সমস্যাটা আছে হচ্ছে আমাদের লাস্ট দিক থেকে 2 নম্বর পেজ, অর্থাৎ ওই যেখানে আসবে ঝড়। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন, টুটবে যবে বন্ধন। পড়বে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর মাগবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। সমস্যা কোথায় আছে? সমস্যা বলতে ওই যে আসবে ঝড় যে জায়গাটা, এই বইটার মধ্যে পড়া আছে আসবে ঝড়ি। ও না, ঝড়ি তো কখনো হয় না, এটা আপনাকে ঠিক করে নিতে হবে বুঝেই। হয়তো বা কম্পিউটারে ভুলে হ্রস্বইকার পড়ে গেছে, কেউ হয়তো ওটা আর ইয়ে করেনি, কি বলে এটাকে কি বলে, মানে শুদ্ধ দ্বিতীয় লাইন
সরেয়া ভয় আকার তরস্বই। হ্যাঁ, আর সেই আঘাতে যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আর এই বইটার মধ্যে লেখা আছে আঘাতেই তয় একা না না, আঘাতেই। আঘাতেই মানে যেই আঘাতটা তোমার কাছে খুব কি খারাপ লাগতো, খারাপ আঘাতের মতো মনে হতো, সেটাই আবার চাইবে তুমি, এমনও দিন আসবে। আর তারপরে ওই প্যারাগ্রাফেরই মানে যে লাইনটা আছে, সোহাগ লোভে পড়বে ঢলে, মানে যেটা আমরা যেটা রেডি করেছি আর কি, সোহাগ লোভে পড়বে ঢলে, এই বইয়ের মধ্যে সেখানে বলা আছে সোহাগ লাভে। না না, লাভ তো আসবেই না। সোহাগ লাভ লাভ করে এত বেশি লাভালাভি করার দরকার নেই, একটু ক্ষতি হোক সমস্যা নেই। এখানে আমাদের শুধু আসলে কি পাটিগণিত অঙ্ক করবার দরকার নেই, আমরা আপাতত বাংলা গ্রামারেই থাকি। তারপরে ওই লাস্টের দিক থেকে 3 নম্বর লাইন যেটা আছে, চাপবে বুকে বাহু বেঁধে, এই বইয়ের মধ্যে করা আছে চাপবে বুকে বাহুই বেঁধে। না না, আপনি ঠিক করে নিবেন। আমরা যেটা করেছি মানে আমার কাছে যদি কোনো ভুল ধরা পড়তো, আমি আর পড়েও থাকে, সেগুলো আমি আগে ঠিক করে নিই, ঠিক করে নিয়ে তারপরে আমি ডেলিভারি দিই। হ্যাঁ, আমি যেটা দিব সেটাই আমার মানে যতটা সম্ভব, হয়তো বা 100% গ্যারান্টি নাও দিতে পারি, কিন্তু আমি যতটা সম্ভব সে সঠিকটা শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, সে কোনো বইতে কোনো অন্যরকম পাওয়া গেলে সেখানে আমি যেভাবে শেখাই ওটা ঠিক করে নেবে। না, আমি এই বইটার সঙ্গে আজকে যেহেতু নজরুল ইনস্টিটিউটের বই আর কি, আমি হ্যাঁ এখন মানে এটা কম্পিউটারে গিয়ে হয়তো উল্টো পাল্টা হয়ে যায়, একটা চাপ খেয়ে একটা ইয়ে করে, এমনও হতে পারে যে প্রুফ দেখা হয়ে গেছে তারপরে গিয়েও ওটা চাপটা পড়েছে, কারণ অতিরিক্ত ইয়ে করে তো। মানে আমি যেটা দেখি মানে যেটা দেখে পড়াচ্ছি ওটাও নজরুল ইনস্টিটিউটের বই, সঞ্চিতা থেকে, বা আমার কাছেও একটা আগের যেটা সংস্করণ ছিল ইয়েটা কবিতা সমগ্র নজরুল ইনস্টিটিউটের, সেটাও সেখানে এরকম পাইনি। ঠিক আছে, তো এক এক সময় আবার আবার যখন কপি করতে যায় তখন কি করে এগুলো হয় আমরা বলতে পারবো না, যেহেতু কম্পিউটারে আমি বসিনি, যারা বসেছে তারাই পাটিগণিত বীজগণিত সব এক জায়গায় করে ফেলেছে। ম্যাম এক জায়গায় ওই ইয়ে করছি, ওই আসবে আবার শীতের রাতি আসবে না কো আসে, ওই প্যারাটার একদম শেষের দিক থেকে 3 নম্বর, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি, তো এই জায়গাটা কি হবে একটু বললে? মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায়, কোথায় এটা জানো? আবার শীতের রাতি আসবে না কো আসে, তোমার সুখে পড়তো বাঁধা থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আসে, পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। সমস্যা কোথায় হয়েছে? এখানে ছিল সেই স্মৃতি নিত ওই বিছানায়। না না, আবার আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে, আসবে না কো আর সে, পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেন সাথে, এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। আর কারো কোথাও বুঝবার কিছু আছে? সামনের সপ্তাহে আজ সৃষ্টি সুখের উল্লাসে দিব কবিতা, ঠিক আছে?
এটা একটু তালের কবিতা, দেখা যাবে যে কে কতটুকু এগিয়ে যেতে পারে। আর এখানে এত শব্দ আমাদেরকে তাড়াতাড়ি এগিয়ে যেতে বললো, কিন্তু কতটা এগিয়ে যেতে পারবো আমি জানি না। আমি এগিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু সবাই আয়ত্ত আনতে হবে। ম্যাম, একটা শব্দের অর্থ জানার প্রয়োজন ছিল। পান্থ কথাটার অর্থ কি? পান্থ মানে তখন আমিও তো এই মুহূর্তে গুছিয়ে বলতে পারছি না, ডিকশনারিটা দেখতে হবে। বলে না পান্থ এ চঞ্চলতা, মানে তখন আসবে তখন পান্থ। আমার হাতের কাছে এখন এটা নেই। কথাটা নিয়ে অনেক গানও শুনেছি আমি, আমার অন্য টিচারকেও জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমার আমি বলতে এক্ষুনি পারিনি। দিচ্ছি, একটা গানেও এক মিনিট। মানে গানের প্রথম কথাটাই ছিল কি যেন, শ্রান্ত কেন ওহে পান্থ, পথ প্রান্তে বসে একই খেলা। না, রবীন্দ্রনাথ পান্থ এখনো কেন অলসিত অঙ্গ, এরকম। বাট ওইটার অর্থটা আমি আজও খুঁজে পাইনি, তখন থেকেই খুঁজছি আর কি। মানে একটা আছে না যে হয়তো বুঝতে পারি পান্থ বলতে কি বোঝানো হচ্ছে, এরকম একটু কথাটা জানা। আমি জানতাম কিন্তু বুঝতে পারছি, কিন্তু ভাষায় করতে পারছি না। বললাম না, করোনা হওয়ার পর থেকে অনেক কিছু সরে যায়। আমার মনে রাখা উচিত ছিল, এটা আমি দুঃখিত। পথিক ধরনের আপা, টাইপেরই কিছু। হ্যাঁ, শ্রান্ত কেন ওহে পান্থ, পথ প্রান্তে বসে একই খেলা। রবীন্দ্রনাথের এই গানটা তো তাই মনে। পান্থ তো পথিক, পান্থর মিনিং পান্থ আসবো তখন পান্থ। হ্যাঁ ঠিকই আছে, পথিক মানে তখন আমি আসবো পথিক। পান্থই হওয়া উচিত, কারণ এটার মানে পান্থ পথিক। এত কমন একটা শব্দ, আমরা গান গাই কেন পান্থ এ চঞ্চলতা। পান্থ নিবাস, পান্থ মানে প্রতীকই হবে। হ্যাঁ প্রতীক, দেখলাম, কনফার্ম হলাম। শুধু শুধু একটি শব্দ নিয়ে যেটা হোক। ম্যাম একটা কথা হচ্ছে, একটু লাস্ট এই কবিতাটা যেহেতু শেষ হচ্ছে, মানে এই কবিতাটি বলে দিচ্ছি। হ্যাঁ পুরোটা পড়ে দিচ্ছি একবার পড়ে দিন ম্যাম একটু, তাহলে কারেকশনটা ফুল হয়ে যাবে আমাদের সবার। সকলের ইয়েটা একটু বন্ধ রাখুন, আমি পড়ে দিচ্ছি। একদম একদম। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পৌঁছবে, পৌঁছবে সেদিন পৌঁছবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গেরে, সাগর আকাশ বাতাস চিরে যেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসল বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো রান্না। আসবে ভেঙে কান্না,
পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে। বুঝবে সেদিন, বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন। তুলতে সে ফুল, গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন। কাঁদবে কুটির অঙ্গন, শিউলি ঢাকা মোর সমাধি। পড়বে মনে, উঠবে কাঁদে, বুকের মালা করবে জ্বালা। চোখের জলে সেদিন বালা, মুখের হাসি বুঝবে। বুঝবে সেদিন, বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছাঁচা রাত্রি। থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন। থাকবে রাতে বাহুর বাঁধন, মধুর বুকের পরশনে আবার পরশ আনবে মনে। বেশি বুক উঠবে, বুঝবে সেদিন, বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে না কো আর সে। তোমার সুখে পড়তো বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা থুয়ে যেদিন শোতে। মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে। বুঝবে সেদিন, বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে। সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। দুলবে তরি রঙ্গে, পড়বে মনে শিকল রাতে। এক তরিতে ছিলেন সাথে, এমনি গাঙে ছিল জোয়ার। নদীর দুধার এমনি আধার, তেমনি তরি দুলবে, তেমনি তরি ছুটবে। বুঝবে সেদিন, বুঝবে। তোমার সখার আসবে যেদিন, এমনি কারাবন্ধ। আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ। সখার কারাবন্ধ, বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা। দীর্ঘ বেলা কাটবে না, বইতে প্রাণের শ্রান্ত ভার। মরণ শনে জুঝবে, বুঝবে সেদিন, বুঝবে। ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাঁদনি। আকাশ ছাওয়া তারায় তারায়, বাজবে আমার কাঁদনি। চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ পেটু। চাইবে কেঁদে নীল নভ গায়, আমার মতন চোখ ভরে চায় যে তারা। তাই খুঁজবে, বুঝবে সেদিন, বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন। কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন। টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে। বাঁধবে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা। চাইবে আদর, মাগবে ছোঁয়া। আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন, বুঝবে। আমার বুকের যে কাঁটাঘা তোমায় ব্যথা হানত, সেই আঘাতেই যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত। আসবো তখন পান্থ,
হয়তো তখন আমার কোলে সুহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চলে বুঝবে, বুঝবে সেদিন, বুঝবে, বুঝবে, বুঝবে। কি অসাধারণ ম্যাম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে নতুন একটি মেয়েকে দেখছি, কি এটা? ইসরাত জাহান। আগে দেখেছি কি? ইসরাত জাহান জি দেখছি, ম্যাম মনে দেখেছেন, হয়। আমি মাঝখানে অসুস্থ ছিলাম, পরীক্ষা ছিল, সব মিলে আসতে পারিনি। ও আবার মাঝখানে আচ্ছা নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি ভিডিও অন আচ্ছা করলে খুব আচ্ছা, প্রবলেম হতো, ঠিক আছে তার ঠিক জন্য। আছে। আমরা নেক্সট ক্লাস করব আজ সৃষ্টি সুখের উল্লাসে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আশা করছি সকলের কাছে ভালো লাগছে। ম্যাম আজ সৃষ্টি সুখের উল্লাসে একবার করে দিবেন? করে দেব? হ্যাঁ ম্যাম, খুব তাহলে ভালো প্র্যাকটিস করে নিব বাড়িতে। ম্যাম আপনি বলেছিলেন দুবার বড়দের জন্য আর একবার ছোটদের জন্য। সৃষ্টি সুখের উল্লাসে সকলেরই শেখা দরকার। এটা করলে জিহ্বা অনেক পাতলা হয়, অনেক কিছু শেখা যায়, কবিতার আনুষঙ্গিক অনেক কিছু। এটা যে রপ্ত করতে পারে সে অনেক পাকা আবৃত্তি শিল্পী হতে পারবে, ঠিক আছে? রেডি? আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, পূর্ণ সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস গগনে ফেটে, চক্র ছোটে পিনাকে পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্টাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ভাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কূপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বানেরই বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন, উচ্ছ্বাসে ওই আসলো আশিন শিউলি শিথিল, হাসলো শিশির দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আর জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভোধার কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ফাঁসে মোর, ডাইনি শিশু সদ্যজাত জরায় মরা পাশে মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। অনেক সুন্দর। এটা তবলার সঙ্গে খুব ভালো লাগে, তাল দিয়ে মিউজিক সঙ্গে থাকলে খুব ভালো লাগে, ঠিক আছে? কি বলছো? হ্যাঁ বলুন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ারে ভাঙা কল্লোলে,
আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। কল্লোলে হবে যদি এইভাবে, কল্লোলে নয় কল্লোলে, কল্লোল এইভাবে হ্যাঁ। হবে। আরেকটু স্পিডটা আরেকটু কমিয়ে দিতে হবে, নাহলে আপনি লাস্টে গিয়ে দম রাখতে পারবেন না পুরোটাই। ঠিক আছে, হ্যাঁ আবার করুন একটু। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ারে ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আপনি যে তালটা ধরেছেন তারপরে মাঝখানে বিট দিয়ে নেক্সট স্ট্যান্জাটা কিভাবে জানেন? নেক্সট আজ সৃষ্টি সুখের উল্লাসে উদাস সসল উদাস সৃষ্টি ছাড়া ফসল নয় শস্য, শস্য ওখান থেকে আসুন। আগের স্ট্যান্জার দুই লাল ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি ওখান থেকে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস সসল আসলো উদাস শস্য উদাস সৃষ্টি ছাড়া বুক ফাটা খুলল সাগর দুলল আকাশে ছুটলো বাতাস গগনে পেটে চক্র ছোটে পিনাকা পানির শুল আসে ওই ধূমকেতু আজ উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শস্য ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশা অশোক শিমুল ঘায়েল হাত লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিঠ বাসে আজ রং এলো রক্ত প্রাণে অঙ্গনে পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজটা আপনার অফবিটে ফেলতে হবে, ঠিক আছে? আজটা অফবিটে পড়বে। হ্যাঁ আপনার লয়টা একটু কমিয়ে দিতে হবে, নাহলে আপনি দম রাখতে পারবেন না, তবলাটা যাবে না, হয়ে যাবে। ঠিক আছে, অতি দ্রুত চলে যাচ্ছে। আসলো উদাস শস্য হুদাস, সসল নয় শস্য। হ্যাঁ আসলো উদাস শস্য হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটাশাস বলল সাগর দুলল আকাশে ছুটলো বাতাস গগনে পেটে চক্র ছোটে পিনাকা পানির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধরে রাখতে হবে। হ্যাঁ ওই যে মাঝখানটায় তালটা গেল, ঠিক আছে? এটাকে শক্ত হাতে এই ধরে রাখাটাই হচ্ছে একটা কঠিন ব্যাপার। এটা পুরো কবিতাটা প্রথমে দুই এক স্ট্যান্জা পাওয়া যায়, এই জন্যই বলছি যে আপনাকে নির্দিষ্ট একটা তালে আসতে হবে, এবং এটা তালটাই হচ্ছে কি তালে যাচ্ছে, কি তালে যাচ্ছে এটা মনে হয় কাহার বাতাল, যতটুকু ধারণা হলো। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে মোর চোখ হাসে মোর কক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের দাদরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 ঠিক আছে দাদরা তাল বলতে সাহস পাইনি, দোলন বলার পরে জিনিসটা কনফার্ম করেছি। ঠিক আছে, নেক্সট ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই। এর জন্য আগে অন্যান্য কবিতাগুলো শিখিয়ে নিয়েছি। অন্যান্য কবিতাগুলো শিখিয়ে নিলে হয় কি এই কবিতাটা তখন ইজি হয়ে যায়, আর এই কবিতাটা যখন শেখানো হয়ে যাবে তখন অন্যান্য কবিতা একটু জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে মুখস্থ ছাড়া উপায় নেই কোনো, এটা তো মুখস্থ করতেই হবে। হ্যাঁ মুখস্থের মতো একদম সচেষ্ট করতে হবে, তা না হলে এই যে তাল কেটে যাবে, লয় কেটে যাবে, তাল কেটে যাবে। যে কোনো কবিতাই না ম্যাম মুখস্থ করা যায়, তাহলে বলতে কনফিডেন্স বাড়ে না ম্যাম? হ্যাঁ কবিতা মুখস্থ থাকা ভালো, মুখস্থ থাকলে হয় কি আবৃত্তি সুন্দর হয়, কনফিডেন্স, তারপরে এক্সপ্রেশন সবকিছু সব দিক মিলিয়ে ভালো লাগে। কারণ ওই দেখতে যখন দর্শক শ্রোতা দেখে ওই বারবার কবিতার দিকে তাকাচ্ছে আর পড়ছে, দেখতেও কেমন যেন একটা বাজে লাগে। আর আবৃত্তির শুরুতে আদিকাল থেকে আবৃত্তি অর্থ হচ্ছে না দেখে বলা। হ্যাঁ আদিকালে কিন্তু আবৃত্তি ওইভাবেই শুরু হয়েছে, মুখস্থ স্মৃতি থেকে বলা। ঠিক আছে, স্মৃতিতে মুখস্থ করে রাখতো, ওটাই বলতো, ওটাই আবৃত্তি ছিল।
একদম ঠিক আছে। প্রতিযোগিতাগুলোতে তো তাই হতো ম্যাম, না দেখেই বলাটাই তো প্রতিযোগিতা। না দেখে সবকিছুই দেখতে হয়, শুধু না দেখে বললেই যে আবার সে ফার্স্ট তাও নয়, অন্যান্য দিকগুলো ঠিক থাকতে হবে, সবকিছু প্রত্যেকটা কন্ট্যাক্ট ঠিক থাকতে হবে, উচ্চারণ ঠিক থাকতে হবে, তার তালয় গতি ঠিক থাকতে হবে, কথার অর্থ সবকিছু মিলিয়ে কবিতাটির মূল ভাববস্তু এখন যেমন এটার কথা যদি বলি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আর সৃষ্টি সুখের কেমন একটা দোল খাচ্ছি, কেমন একটা ধাক্কা খাচ্ছে, কেমন একটা অন্যরকম, আর সৃষ্টির যে উল্লাস এই কবিতা আবৃত্তি করবার সময়ই সেটা ফুটে ওঠে। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাকে এইভাবে বলি, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে মোর, এই যে ভুল, আমি মুখস্থ বলছি কিন্তু মুখস্থ বললেই তো হবে না, এটা মূল ভাববস্তুটা ফুটিয়ে তুলতে হবে। আর যখনই এটা বলছে যে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে মোর, টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, প্রত্যেকটা কথার অর্থ প্রস্ফুটিত হচ্ছে। কিন্তু যখন আমি আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মানে যেদিন আমি হারিয়ে যাব, এভাবে নিয়ে এলে তো আর হবে না। ঠিক আছে, সবাই সবাই ভালো থাকেন, সুখে থাকেন। মনে মনে বলে যে মিস একেবারে দুষ্টুর সেরা। কথা বলেন না, ভালো লাগে আমার খুব। ভালো লাগলে আমার সঙ্গে এমনিতেই মেসেঞ্জারে গল্প করতে চলে আসবেন। ঠিক আছে, আমার রিকোয়েস্টটা আপনি অ্যাকসেপ্ট করেননি? করেছি তো মনে হয়, গতকাল দেখেছি আমি। আর এই ক্লাসের সময় তো আর নষ্ট করা যাবে না আড্ডা মেরে, এটা তো একটা ক্লাস, আফটার অল ক্লাসের নিয়ম তো মেনে চলতে হবে আমাদেরকে। যদি কারোর ম্যামের সঙ্গে গল্প করার ইচ্ছে, অবশ্য সবসময় দুষ্টুমিও তো হয় না, হয়ে যায়, এটা কথার কথা। আর দুষ্টুমি মানে এটা আমি দুষ্টুমি করার জন্যই শুধু বলি না, এটা আমি ক্লাসের একটা পার্ট হিসেবে, যে মনে থাকে, যেন মনে রাখবার জন্যই আমি এভাবে বলি, যেন কেউ ভুল না করে যে কি বিষয়টা কিভাবে বলতে হয়, এটা বোঝানোর জন্যই একটু হাসিয়ে বলি, যেন মনে থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। হ্যাঁ, থাকবেন, শরীরের দিকে খেয়াল। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম, নমস্কার। শুভরাত্রি।